সৃষ্টিকর্তা যিনি যিনি এই বিশ্বজাহানের মালিক, তার কি গনিমতের অর্থের প্রয়োজন আছে? আমি জানি না বিষয়টা। চলো, এটা আমার কাছে কেমন জানি লাগতেছে, এই জন্য আমি এই কথাটা বললাম। আজকে আমরা আলোচনা করব সূরা আনফাল আয়াত নাম্বার 1 থেকে 11 পর্যন্ত, 12 পর্যন্ত। সূরা আনফাল আয়াত নাম্বার 1 থেকে 12। চলো শুরু করি। সূরা আনফাল আয়াত নম্বর 1। লোকে তোমাকে গনিমতের মাল সম্বন্ধে প্রশ্ন করে, বলো গনিমতের সম্পদ আল্লাহ ও রাসূলের। সব কিছুই তো মালিক আল্লাহ। আল্লাহর তো কোনো কিছু অভাব নাই, তিনি অভাব মুক্ত। তার আবার গনিমতের মাল কেন দরকার আমি জানি না, আল্লাহ মাফ করুক। তো গনিমতের সম্পদ আল্লাহর এবং তার রাসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো। যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করো। আল্লাহ ইচ্ছে করলে হেদায়েত দান করতে পারেন, আল্লাহ ইচ্ছে করলে সবাই ধ্বংস করতে পারেন, কিন্তু অর্থে তার প্রয়োজন কেন জানি না। সবই তো তার। আমি কি আমার নিজের পকেটের টাকা চুরি করতে পারি? আমি আমার নিজের পকেটের টাকা আমি চুরি করব? এটা তো হয় না, তাই না? যাক, আল্লাহ হেদায়েত করুক। সূরা আনফাল আয়াত নম্বর 2। বিশ্বাসী তো তারাই, দোস আর বিলিভ, বিশ্বাসী তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয় এবং যখন তার আয়াত তাদের কাছে পাঠ করা হয় তখন তা তাদের বিশ্বাস বৃদ্ধি করে এবং তারা তাদের রবের উপর নির্ভর করে। সূরা আনফাল আয়াত নম্বর 3। যারা যথাযথভাবে নামাজ পড়ে এবং আমি যা দিয়েছি তা থেকে দান করে তারাই প্রকৃত বিশ্বাসী। তাদের রবের নিকট তাদের জন্য মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা রয়েছে। সূরা আনফাল আয়াত নম্বর 5। এরূপে যেমন তোমার রব তোমারকে ন্যায়ভাবে তোমার গৃহ হতে বের করেছিলেন, অথচ বিশ্বাসীদের একদল এটা পছন্দ করেনি। সূরা আনফাল আয়াত নম্বর 6। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়, মনে হয় তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে আর তারা যেন তা দেখছে। সূরা আনফাল আয়াত নম্বর 7। এবং স্মরণ করো যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়াত্তাধীন হবে, আর তোমরা চাচ্ছ যে নিরস্ত্র দলটি তোমাদের আয়াত্তাধীন হোক। আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসীদের নির্মূল করতে। এত কিছুর দরকার আছে বলে মনে হয় না। আল্লাহ বলবেন যে হে বাতাস, তুমি ওই অঞ্চলের মানুষদের উপরে বর্ষিত হয়ে না, তখন তারা অনায়াসে মরে ভূত হয়ে যাবে, তাই না? মনে করেন একটা অঞ্চল, আল্লাহ বলবেন হে বৃষ্টি, তুমি ওই হিন্দু পাড়ায় বা ওই ইহুদি পাড়ায় এবং খ্রিস্টের পাড়ায় তুমি ওই বৃষ্টি বর্ষিত হয়ে না, তখন তারা বৃষ্টির অভাবে পানির অভাবে না খেয়ে মারা যাবে, তাই না? এটা আল্লাহর জন্য খুবই সহজ, তাই না? এই মারামারি খুনোখুনি রক্তপাত এগুলো কি দরকার? দেখ, সূরা আনফাল আয়াত নম্বর 8। এজন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন,
যদিও পাপীরা অপছন্দ করে। সূরা আনফাল আয়াত নম্বর 9। স্মরণ করো, তোমরা তোমাদের প্রভুর নিকট প্রার্থনা করছিলে, তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের সাহায্য করব সারিবদ্ধ এক সহস্র ফেরেশতা দ্বারা। সূরা আনফাল আয়াত নম্বর 10। এবং আল্লাহ এটা করেন কেবল সুসংবাদ দেওয়ার জন্য এবং যাতে তোমার মন শান্তি পায়, এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হতে আসে। সাহায্য তো শুধুমাত্র আল্লাহর নিকট হতে। হ্যাঁ, এটা ঠিক আছে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ঠিক আছে। সূরা আনফাল আয়াত নম্বর 11। তিনি তার পক্ষ হতে শাস্তির জন্য তোমাদের তন্দ্রায় আসন্ন করেন এবং আকাশ হতে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের হতে শয়তানের কুমন্ত্র অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করার জন্য এবং তোমাদের পা স্থির রাখার জন্য। সূরা আনফাল আয়াত নম্বর 12। স্মরণ করো তোমাদের রব ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, আমি তোমাদের সাথে আছি। সুতরাং বিশ্বাসীগণকে অবিচল রাখো এবং কাফেরদের হৃদয়ে আমি ভীতির সঞ্চার করব, সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো। কাফেরদেরকে আঘাত করো। তো বন্ধুরা, এই পর্যন্তই আর কি। যারা যা বোঝার বুঝবেন, এই হলো বিষয়।